পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো দেখো আজকে আমরা সমাধান করব অধ্যায় 2 এর এই 13 পৃষ্ঠা, তারপরে সমাধান করব এই 14 পৃষ্ঠা, তারপরে সমাধান করব হচ্ছে এই যে 15 পৃষ্ঠা, তারপরে সমাধান করব এই 16 পৃষ্ঠা, তারপরে এই 17 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। আর পরবর্তীতে 18 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা এই 13 পৃষ্ঠা থেকে ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, ঠিক আছে? তো এই দেখো আমাদের 13 পৃষ্ঠায় ছেলে মেয়ের সমতাভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব। তো দেখো এখানে আমাদের ক নম্বরে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে বাক্সে দেওয়া শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের স্থানগুলোর পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করি। তো উপরের এই যে ছবিগুলো আমাদের দেখতে হবে, আমরা কিন্তু দেখে নিয়েছি। তো তারপরে দেখো এখানে বলেছে পৃথিবীর উন্নয়নে ছেলেমেয়ের উভয়ই ড্যাশ প্রয়োজন। তো এখানে আমাদের শূন্যস্থানগুলো এর মধ্য থেকে নিয়ে বসাতে হবে। তো চলো উত্তরটি আমরা দেখে নিই। তো এই যে দেখো আমাদের প্রশ্ন আর উত্তর, এই যে পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ের উভয় ড্যাশ প্রয়োজন, অংশগ্রহণ প্রয়োজন। তারপর 2 হবে ছেলে মেয়ে দলগত ভাবে কাজ করলে ড্যাশ শিখন পরিবেশ নিশ্চিত হয়, উত্তর হবে সমতা ভিত্তিক। তারপর 3 নাম্বার ছেলে মেয়ের বিদ্যালয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়। 4 নাম্বার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলে মেয়ের এই যে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তো এই ছিল আমাদের সমাধান। তো আমাদের 13 পৃষ্ঠার কিন্তু উত্তর কমপ্লিট। এরপরে চলে যাব আমরা 14 পৃষ্ঠায়। দেখো 14 পৃষ্ঠায় আমাদের এখানে লেখা আছে উপরের অনুচ্ছেদটি পড়ে ছেলে মেয়ের জন্য সমতা ভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব লিখি। মানে এই উপরের এই অংশটুকু পড়ে আমাদের এর মধ্যে উত্তর লিখতে হবে ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিখনের গুরুত্ব। তো এখানে 5টা পর্যন্ত পয়েন্ট আছে, চলো উত্তর দেখে নেই। তো এই যে দেখো উত্তর, 1 নাম্বার লিখবা কাজের পরিবেশ সুন্দর হয়, পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়। 2 লিখবা কেউ নিজেকে অবহেলিত মনে করে না, সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। 3 লিখবা সমতাভিত্তিক শিখন পরিবেশে একে অপরের সুবিধা অসুবিধা কথা চিন্তা করে। 4 লিখবা কেউ কিছু বুঝতে না পারলে একে অপরের সহযোগিতায় সহজেই বুঝে নিতে পারে। 5 লিখবা সকলের মধ্যে অংশগ্রহণ সমাধিকার এবং সম মর্যাদা নিশ্চিত হয় এবং ছেলে মেয়ে উভয়ের মাঝে নিরাপত্তা বোধ তৈরি হয়। তো দেখো আমাদের খ নম্বরের উত্তর কিন্তু কমপ্লিট। তো খ নম্বর উত্তরের পরে এখন আমরা চলে যাব গ নম্বরে। দেখো গ নম্বরে আমাদের বলেছে নিচের যে বাক্যগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন দিই, বাক্যগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দিই, যেগুলো সঠিক নয় তার পরিবর্তে সঠিক বাক্যটি লিখি। তো যেমন এখানে বলেছে শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা শুধু ছেলেরাই হতে পারে, এটা কি সঠিক কথা না ভুল কথা? যদি সঠিক কথা হয় তাহলে এখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে, আর যদি ভুল হয় তাহলে ক্রস। তাহলে এটা হচ্ছে ভুল কথা, তাই এখানে কি দিয়েছে দেখো ক্রস চিহ্ন দিয়েছে, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা অ্যান্সার আমাদের এর মধ্যে লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, আর এই যে শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা শুধু ছেলেরাই হতে পারে, এটা কিন্তু ভুল, তাই ক্রস চিহ্ন দিয়েছে, ঠিক আছে? শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা ছেলে মেয়ে উভয় হতে পারে, কারণ এটা হচ্ছে ভুল ক্রস, তাই আমাদের এই ব্যাখ্যাটাও নিচে লিখতে হবে, ঠিক আছে? আর যেটা সঠিক সেখানে টিক চিহ্ন দিলে নিচে ব্যাখ্যা লিখতে হবে না। তারপরে যে দেখো এখানে আছে ছেলে ও মেয়ে সকলের নিরাপত্তার প্রয়োজন আছে, তো এটা কিন্তু সঠিক, তাই এখানে আমাদের নিচের লাইনে কোনো ব্যাখ্যা দিতে হয় না। যেটা ভুল হবে ক্রস, তার নিচে ব্যাখ্যা লিখতে হবে যে কেন ভুল হলো। তো এটা তো সঠিক, তাই আমাদের কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। তারপরে সে বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ে উন্নয়নের কাজ ছেলেরা ভালো করতে পারে, এটা কিন্তু ভুল কথা, তাই ক্রস। এবং সঠিক কথা এই যে আমাদের এখানে লিখে দিতে হবে। দেখো লেখা আছে বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ে উন্নয়নের কাজে ছেলে ও মেয়ে উভয়েরই ভালো কাজ করতে পারে। তারপরে মেয়েদের দায়িত্ব হলো ঘরবাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা কিন্তু ভুল কথা, তাই ক্রস। আর কেন ভুল সেটাই যে আমাদের এখানে লিখতে হবে। এই দেখো লিখেছি ছেলে ও মেয়ে উভয়েরই দায়িত্ব হলো ঘরবাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপরে যে কোনো প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো করে, এটাও কিন্তু ভুল কথা। আর সঠিক কথাই দেখো আমরা লিখে দিয়েছি যে কোনো প্রতিযোগিতায় ছেলে মেয়ে উভয়ই ভালো করে। তো দেখো আমাদের এই ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারে। তো দেখো ঘ নাম্বার আমাদের এখানে বলা আছে শিক্ষকের সহায়তায় ছেলে মেয়ে সমতাভিত্তিক শিখন পরিবেশে উপর শ্রেণীকক্ষে প্রদর্শনের জন্য একটি ভূমিকা অভিনয় আয়োজন করি, মানে একটা অভিনয়ের কথা বলা হয়েছে, তো এটার কোনো উত্তর নাই। তারপরে চলে যাব পরবর্তী পৃষ্ঠা। দেখো এখানে আমাদের ছবি 1, ছবি 2, ছবি 3, ছবি 4 আছে। তারপরে দেখো আমাদের এখানে প্রশ্নে বলেছে যে উপরের এটা দেখাই
উপরে ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলোতে আমরা ছেলে মেয়ে সমতাভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টির সহায়ক যেসব ক্ষেত্র দেখতে পাচ্ছি সেগুলো লিখি। তো সমতাভিত্তিক শিখন পরিবেশের সৃষ্টি সহায়ক ক্ষেত্রগুলো আমরা এর মধ্যে লিখব এই যে এই ছবিগুলো থেকে, যে কোনগুলো আমাদের সমতাভিত্তিক কাজ, এখন যেগুলো সমতাভিত্তিক কাজ সেগুলো আমরা এর মধ্যে থেকে বেছে বেছে এর মধ্যে লিখব। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো সমতাভিত্তিক শিখন পরিবেশ। তো এখানে লিখবা 1 নং ছবিতে বাড়িতে বাবা মেয়েকে পড়াচ্ছেন এবং মা ছেলেকে পড়াচ্ছেন। 2 নং ছবিতে শ্রেণীকক্ষে ছেলে মেয়ে একসাথে পড়ছে এবং শিক্ষক পড়া বুঝিয়ে দিচ্ছেন। 3 নং ছবিতে ছেলে মেয়ে একসাথে স্কুলের আঙিনা পরিষ্কার করছেন। 4 নং ছবিতে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তো দেখো আমাদের এই 15 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা 16 পৃষ্ঠায় চলে যাব। তো 16 পৃষ্ঠায় লেখা আছে উপরের ঘটনাটি পড়ি এবং কোন কাজে সমতাভিত্তিক শিখন পরিবেশ ছিল তা লিখি। তো এর মধ্যে সমতাভিত্তিক পরিবেশ কাজ কোনগুলো সেগুলো আমরা এর মধ্যে লিখব এবং এই যে উপরের এই জিংটা পড়ার পরে আমরা দেখব কোন কাজগুলো, এই জিংটা পড়ার পর দেখব কোন কাজগুলো সমতাভিত্তিক, তো সেইগুলো আমরা এর মধ্যে লিখব। চলো দেখে নিই। তো এই যে দেখো লিখবা জুইয়ের কক্ষ ছেলে ও মেয়ে নিয়ে প্রতিদিন দল গঠন করলেন। শিক্ষক কোনো দলে ছেলে আবার কোনো দলে মেয়ে শিক্ষার্থীকে দলনেতা বানালেন। শিক্ষক পুরো শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে 2টি দলে ভাগ করলেন। সবশেষে শিক্ষক 2 দলের মধ্যে কুইজ প্রতিযোগিতা করলেন। তো এই ছিল আমাদের সমতাভিত্তিক পরিবেশ। তো সমতাভিত্তিক কাকে বলে, মানে ছেলে ও মেয়ে উভয়ই যে কাজগুলো করতে পারে তাকে সমতাভিত্তিক বলে। ঠিক আছে। তো দেখো এই সমতাভিত্তিকের উত্তর আমরা দেখালাম, আর সমতাভিত্তিক কি ছেলে ও মেয়ে যেগুলো করতে পারে সেইগুলো হচ্ছে সমতাভিত্তিক। ঠিক আছে, এগুলো হচ্ছে উত্তর। এখন দেখো এই গ নাম্বার আছে নিচের দেওয়া আকাশ, আশা, তিশা, আনা, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে আমার করণীয় লিখি। তো দেখো এখানে আকাশের কথা কি, আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। তো এটা হচ্ছে আকাশ। এখন আমি কি করব সেটা আমরা এর মধ্যে লিখবো। আর এটা হচ্ছে আশা বলছে আমার বিদ্যালয়ের ছেলেদের খেলার সুযোগ আছে, আমার নেই। তো এখন আমার করণীয়টা আমরা এর মধ্যে লিখবো। ঠিক আছে। তারপরে এই যে তিশার বক্তব্য, এই যে এখন আমি কি করব সেটার মধ্যে লিখবো। এটা হচ্ছে আনার বক্তব্য, আর আমি কি করব সেটার মধ্যে লিখবো। তারপরে এই যে এটা হচ্ছে বাদলের বক্তব্য, আর এখন আমি কি করব এর মধ্যে লিখবো। কুসুমের বক্তব্য, এখন আমি কি করব এর মধ্যে লিখবো। তো চলো এর প্রত্যেকটি উত্তর আমরা দেখি নেই। তো এই যে দেখো আকাশের বক্তব্য ছিল এটা, এখানে উত্তরে কিন্তু একটু মোছা হয়ে গেছে, আমি বলে দিচ্ছি তোমরা ভালোভাবে লিখে নাও। এটা ছিল আকাশের বক্তব্য, আর বক্তব্য কি ছিল আমি তো আগেই বলে দিয়েছি। আর উত্তরে যে আমি কি করব, এখন এটা হচ্ছে তোমাদের মেন উত্তর। এটা লিখবা যে আমি কি করব। এই ঘর উত্তর লিখবা আমার বোন যখন পড়তে বসবে তখন আমি আমার মাকে ঘরের কাজে সাহায্য করব। তারপরে এসছে আশার বক্তব্য, আর এখন আমি কি করব লিখবা বিদ্যালয়ের ছেলে মেয়ে সকলেই যাতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে সেজন্য আমরা শিক্ষক মহোদয়কে অনুরোধ করব। এখন দেখো তিশা, এটা হচ্ছে তিশার বক্তব্য, বইতে বক্তব্য দেওয়াই আছে। আর এখন আমি কি করব এর মধ্যে লিখবা আমি শ্রেণীকক্ষকে অনুরোধ করব যাতে ছেলে হোক বা মেয়ে হোক যে কেউ শ্রেণী ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হতে পারে। তবে এটা হচ্ছে আনার বক্তব্য। তো আনার বক্তব্য এটা, এখন আমরা কি করব এখানে লিখব আমরা প্রধান শিক্ষক মহোদয়কে সুপারিশ করব যাতে স্কুলে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা থাকে। তারপরে এটা হচ্ছে বাদলের বক্তব্য। এই বাদলের বক্তব্য তো বইয়ে দেওয়া আছে, তোমরা পড়ে নিও। আর আমরা এখন আমি কি করব এর মধ্যে লিখবো আমি শিক্ষককে ছেলে মেয়ে সবাইকে সমান গুরুত্ব দিব। আর কুসুম, এটা হচ্ছে কুসুমের বক্তব্য। আর উত্তরে আমি কি করব এখানে লিখবো হচ্ছে আমার বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদের পাশাপাশি মেয়েদের দায়িত্ব দেওয়ার সুপারিশ করব। তো এই ছিল সমাধান। তো দেখো আমরা কিন্তু এই প্রত্যেকটা উত্তর তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, এই যে এইগুলো তাদের বক্তব্য, আর আমি কি করব এর মধ্যে লিখে দিবা। তো আমি তো সবকটা উত্তর দেখিয়েছি। এখন দেখো আমাদের এখানে
আছে সমতা ভিত্তিক শিখন পরিবেশ তৈরিতে আমি কি কি কাজ করতে পারি তা লিখি। ঠিক আছে, মানে সমতা ভিত্তিক মানে ছেলে ও মেয়ে উভয় যে কাজগুলো করে সেগুলোকেই সমতা ভিত্তিক বলে। তো সেই কাজগুলো আমি কি কি কাজ করতে পারি এর মধ্যে লিখবো, চলো উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের প্রশ্নটা, ঠিক আছে, এই ছিল আমাদের প্রশ্ন আর উত্তরে আমরা লিখেছি সমতা ভিত্তিক শিখন পরিবেশ তৈরিতে আমি সবার প্রতি সমান সম্মান প্রদর্শন করব, সামাজিক অবস্থান অনুযায়ী কাউকে ছোট বা বড় করব না, আমি দুর্বল শিক্ষার্থীদের সহযোগিতা করব এবং দলগত কাজে এর সময় সবাইকে অংশগ্রহণের সুযোগ দেব। শ্রেণীকক্ষে মত বিনিময়ের সময় আমি অন্যদের মতামত মনোযোগ দিয়ে শুনবো এবং কারো প্রতি উপহাস বা বৈষম্যমূলক আচরণ করব না। সহানুভূতি, ন্যায় ও প্রতিযোগিতার মাধ্যমে এমন একটি পরিবেশ গড়ে তুলব যেখানে সবাই সমান ভাবে শেখার সুযোগ পায়। তো দেখো আমাদের কিন্তু এই ঘ নাম্বার উত্তরও কমপ্লিট। তো ঘ নাম্বারের পরে পরবর্তীতে 18 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।